আমার মাওলা বলছে মান জানি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাইদ। जब कोई बंदा बंदी मेरी तरफ आता है शिकस्त दिल आता है टूटा हुआ दिल आता है। जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। दुनियार सबाई जखन दरजा बंद करिया देय आमार दरजा तखनो खोला। আমি তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইতে পারি না। আমি মাওলা বড় দয়ার মাওলা। কাজী ভাইরা একটু দিল খুলে তওবা করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। মাওলায় যেন এই ফিতনার জমানায় খাঁটি মুসলমান হইয়া ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়। বাবা এই যে ফিতনা চলতে আছে, মাওলার খাস মেহেরবানি ছাড়া কারো বুদ্ধি দিয়া শক্তি দিয়া হকের উপরে টিকিয়া থাকা কোনোভাবে সম্ভব না, একমাত্র মাওলার খাস মেহেরবানি। এই জন্য বেশি বেশি মাওলার কাছে দোয়া করো, মাওলা রে তুমি আমাকে সঠিক রাস্তা দেখাইয়া দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজকে আমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার নেতার ভয়ে কান্দি। আল্লাহ পুলিশের ভয়ে আসামি কান্দে, ওস্তাদের ভয়ে ছাত্র কান্দে, বাবা মায়ের ভয়ে সন্তান কান্দে, বাবা মায়ের ভয় বাইরা মোহাব্বাতেও সন্তান কান্দে। আমার মাওলা কি এতই ছোট হইয়া গেছে রে কপাল পরা? আমার মাওলার ভয় কি পুলিশের চেয়েও কম হইয়া গেছে? আমার মাওলার ভয় কি নেতার চেয়েও কম? আমার মাওলার মোহাব্বত কি বাবা মায়ের চেয়েও কমিয়া গেল নারী কপাল ভরা? আমার মাওলার ভয়ে মাওলার মোহাব্বতে কেন চোখে পানি আসে না? আমার মাওলার ভয়ে মাওলার মোহাব্বতে কেন শরীরে কাঁপন ওঠে না? আসলে মাওলার ভয়ও নাই, মোহাব্বতও নাই, কপাল পুড়িয়া গেছে, কলপটা পাথরের মতো শক্ত হইয়া গেছে। বাবা মৌয়াতের সময় যদি হইয়া যায়, 1 সেকেন্ড সময় কিন্তু আর পাবা না। আর মনে রাখবা 2 সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাকরাতুল মৌয়াতের সময়, সারা জীবন মাওলার দুশমনি করবা, টাউটগিরি করবা, বাটপারি করবা, আর আজরাইলকে দেখিয়া তাড়াতাড়ি তওবা শুরু করবা। বাবা তোমার মতো বাটপারকে মাওলায় তওবা করার সুযোগ দেবে না, ফেরাউনের মতো জবানডারে বন্ধ করিয়া দেবে। কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? আরেকটা হইলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়া যাইবে, ভাইরা কিয়ামতের আখিরি দাঙ্গা বাজিয়া যাইবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক মারবে, চন্দ্র সূর্য খসিয়া খসিয়া পড়তে থাকবে, পাহাড়গুলা ধুলার মতো উঠতে থাকবে। একদল বাটপার ভাইরা পশ্চিম দিক থেকে সূর্য উঠতে দেখার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি তওবা শুরু করবে। না ভাইরা, সূর্য পশ্চিম দিক থেকে ঘোরার সঙ্গে সঙ্গে মাওলার তওবার দরজাটাও টাস করিয়া বন্ধ হইয়া যাইবে, হিসাবের খাতাটা বন্ধ করিয়া ফেলাইবে, আর তওবা গ্রহণ করা হবে না। কাজী ভাইরা এই 2 সময় আসার আগেই তওবা করা লাগবে। কথা ঠিক না বেঠিক? জোরে গান ঠিক না বেঠিক? কাজী বাবা পায়ে হাত দিয়াও বলিয়া গেলাম, এই মুহূর্তেই তওবা করিয়া ফেলাও। ভুল করছি, অন্যায় করছি, না বুঝিয়া করছি, শয়তানের ধোকায়, দুনিয়ার ধোকায়, দলের মোহাব্বতে, ক্ষমতার মোহাব্বতে শয়তানের ধোকায় পড়িয়া করিয়া বসছি। এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারো, খোদার কসম খাইয়াও বলতে পারি, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। তওবার মতো তওবা করতে পারলে আমার মাওলা ওয়াদা করছে, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। কাজী বাবা আমার উপরে রাগ হইয়েন না, আমার উপরে কষ্ট পাইয়েন না। কি করছি, কি অন্যায় করছি, কি ভুল করছি, নিজের গুনার কথা মনে করে একটু মাওলার কাছে তওবা করো। একটু তওবার মতো তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রতিদিনই হইতেছে।
হে আমার ইমানদারেরা, তোমরা আমি মাওলাকে ভয় করার মতো ভয় করো, এবং খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। কি না হইয়া? সবাই কথা কওয়া লাগবে, কি না হইয়া? আল্লাহ কোথাও বলছেন যে খবরদার মুফতি না হইয়া মরিও না, মুহাদ্দিস না হইয়া মরিও না, পীর না হইয়া মরিও না, মুরিদ না হইয়া মরিও না, এমপি না হইয়া মরিও না, মন্ত্রী না হইয়া মরিও না। এরকম শর্ত আল্লাহ কোথাও লাগাইছেন? শর্ত লাগাইছে মাত্র একটা। কয়টা? সবাই বলেন কয়টা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। সবাই বলুন সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন হলো মুসলমান কারে কয়? আমরা তো এই আয়াত শোনার পরে অনেকে মনে খুশি হয়ে গেছে, হুজুর আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরতে, আমরা তো মুসলমান হইয়াই রইছি, আমাকে চিনতে কি? আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ সবাই মুসলমান, আমার কাগজপত্রে লেখা আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, কাজে আমি তো সার্টিফিকেট প্রাপ্ত মুসলমান। আমার আবার এত ওয়াজ মাহফিল, এত নামাজ রোজা লাগবে? আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরতে, মুসলমান তো হইয়াই রইছি। এরকম চিন্তা অনেকে করে না? করে না? জোরে কন, করে না? করে না? ভাইরা আপনাদের কাছে প্রশ্ন, আপনি একটু বিচার করেন, ডাক্তারের ছেলে হইলে কি ডাক্তার হয়? ইঞ্জিনিয়ারের ছেলে হইলে কথা কয় না, ইঞ্জিনিয়ার হয়? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে ছিল কাফের। কার ছেলে? আরাম পাইতেছি, কথা ক্লিয়ার হয় না। কার ছেলে? আবার কোন কার ছেলে? কোন পীরের ছেলে, কোন মুহাদ্দিসের ছেলে, নবীর ছেলে মুসলমান হইতে পারে? তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম হইলি মুসলমান হওয়া যায়। ঠিক তদ্রুপ কাফের ঘরে জন্ম হইল কাফের হয় না। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন নবী, তার জন্মদাতা পিতা ছিল আজর কুমার, সে ছিল কাফের। ইতিহাস জানা আছে না সবাই? এই ঘটনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান হয় না, কাফেরের ঘরে জন্ম হইল কাফের। তাহলে মুসলমান কারে কয়? এটা একটা চিন্তার বিষয়, কথা ঠিক না? এক আল্লাহর ওলি সংক্ষেপ উদাহরণ দিয়ে বলছেন, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বাদাস্তে খাজাদাদান। মুসলমানি হলো গর্দানকে ঝুঁকাইয়া দেওয়ার নাম হইল মুসলমানি। অর্থাৎ যখন নাকি একটা ঘোড়া, তার মুখে লাগাম লাগানো হয় না, ওই ঘোড়াটা যেদিকে ইচ্ছা সেদিকেই দৌড়াদৌড়ি করে। যখন এই ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া সবারই সাথে ছাড়িয়া দেওয়া হয়, এখন আর ঘোড়া তার ইচ্ছা মতো আর চলতে পারে না। তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয়, বায়ে টান দিলে বায়ে যাইতে হয়, পিছনে টান দিলে দাঁড়াইয়ে থাকতে হয়। ঠিক তদ্রূপ আপনার আমার বুদ্ধির মুখে, শক্তির মুখে কালেমার লাগাম লাগাইয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতে ছাড়িয়া দেওয়ার নাম হইল মুসলমানি। সবাই বলুন সুবহানাল্লাহ। কালেমার লাগাম গলায় লাগাইতে হইবে। কিসের লাগাম? জোরে কন। এবং এই লাগামের রশি ছাড়তে হইবে কার হাতে? নেতার হাতে, নেত্রীর হাতে, পীরের হাতে? জোরে কন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেইভাবে চলতে বলছেন ওইভাবে যদি আপনি আমি চলতে পারি, চাই আমি হিন্দুর ছেলে হই, খ্রিস্টানের ছেলে হই, কাফেরের ছেলে হই, মুশরিকের ছেলে হই, আমি আল্লাহর কাছে একজন মুসলমান। বুঝাইতে পারলাম? কথা বলেন। বিষয়টা সহজ করিয়া দিলাম না? আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতে কমপ্লিটভাবে সারেন্ডার হয়ে যাবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে গেছে এরকম কথা যদি নেতায় বলে, শোনা যাবে? জোরে কর। এরকম কথা যদি বাবা মাও বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো হুকুম শোনা যাবে? কথা শুনতে হইবে কার? আরো জোরে কর। আর তরিকা বা আদর্শ মানতে হইবে কার?
এক কথায় আল্লাহর হুকুম, রসুলের তরিকা। হুকুম কার? আর তরিকা বা নিয়ম বা রাস্তা বা পদ্ধতি যেটা দেখাইয়ে গেছেন আমার নবী, এই তরিকা কার? কথা বলেন। আল্লাহর হুকুম, রসুলের তরিকা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী চলিয়া খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এইবার আসেন, আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জহেরে বাতেনে, কামাইতে খরচে, লেবাসে পোশাকে, সুরাতে সিরাতে, লেনদেন, চলাফেরা, স্কুল কলেজ মাদ্রাসা, এক কথায় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পায়খানা থেকে শুরু করে সিংহাসন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম আছে না নাই? অনেকে আমরা আছি ব্যক্তিগত জীবনে ইসলাম মানি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, হজ জাকাত আদায় করি, পারিবারিক জীবনে ইসলাম মানি না, বিবিরে পর্দা রাখি না, ছেলেপানের খ্রিস্টানি শিক্ষা শিখাই, কেউ আমেরিকার পোশাক পরাই, কেউ ফ্রান্সের পোশাক। আমার ছেলেটারে এমন টাইট ফিট পোশাক পরাইছি, বাইরে অনেকের পোশাক দেখলে মনে হয় না যে ওই প্যান্টের ভিতরে কি সেলাই করিয়া প্যান্ট পরছে না পরিয়ে সেলাই করছে, দেখলে বোঝা যায় না। আছে না? কথা কয় না, কথা কইবে কেমনে? কথা ভিতরে বোঝা যায় না তো, গুম 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 করে। বাইরের আওয়াজ কি আসে নাকি? বেশি গুম গুম করতেছে, তাহলে সাউন্ড বক্স হালকা একটু দিয়ে দাও। আমার টাকা দিয়ে আমার ছেলেপানের খ্রিস্টানি পোশাক পরাই না পরাই না? আমার ছেলেটারে ল্যাংটা করার আগে বোঝা যায় না যেটা হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে? আছে না নাই? পোশাকে আশাকে চলা ফেরায় আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম নাই? কথা কয় না? তো ব্যক্তিগত জীবনে ইসলাম মানলে হবে না পারিবারিক জীবনে ইসলাম মানানো লাগবে? আমি খুব পর্দা করি, অথচ আমার যুবতী মেয়েটারে সাজাইয়ে গজাইয়ে রাস্তায় ছাড়িয়ে দিচ্ছি। আমার বিবিরে ব্যাগ নিয়ে বাজারে পাঠাই বেপর্দা করিয়া। আছে না? আমার যুবতী মেয়েটা যখন রাস্তায় নামে, সুন্দরী যুবতী মেয়ে দেখিয়া এলাকার যুবক ছেলেগুলা আশ্বিন মাসের পাগলা কুকুরের মতো পিছনে পিছনে ঘরে আর চরিত্র নষ্ট করে। কথা কয় না? এই মুসলমানই আল্লাহর দরবারে কাজে লাগবে? নিজে যেরকম ইসলাম মানতে হবে, আহাল পরিবারেও ইসলাম মানানো লাগবে না লাগবে না? অনেকে আমরা আছি পারিবারিক জীবনে ইসলাম মানি, কিন্তু সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানি না। বলে রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলে। ইসলামের সাথে রাষ্ট্রের সম্পর্ক নাই? কথা কয় না? তো অনেকেই যে সুশীল, আমাদের দেশে কিছু সুশীল, এরা বলে ধর্মীয় রাজনীতি করা যাবে না, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই ধর্ম নিয়ে রাজনীতি করে এটা বন্ধ করতে হবে। এটা কি মুসলমানের কথা না পশ্চিমা কাফেরদের কথা? এখন কথা কইবে না, এটা তো পশ্চিমাদের কথা। তা মুসলমানের 95% মুসলমানের দেশে ইসলাম রাষ্ট্রের সাথে সম্পর্ক নাই, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, এ কথা বলার সাহস পায় কিভাবে? কথা কয় না? এই কথা বলার পরে তাদের পক্ষে আবার মুসলমানের সন্তান থাকে কিভাবে? এই ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই? আমার নবী রাজনীতি করেন না? কথা কয় না? তিনি একা করছেন না সাহাবায়ে কেরামও করছেন? তেনারা কি শুধু রাজনীতি করছেন না রাষ্ট্রও চালাইছেন? কথা কয় না? এখন যদি কেউ কয় ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, অথচ আমার নবী ধর্ম বাইরে রাজনীতি করছেন, রাজনীতি বাইরে রাষ্ট্র পরিচালনা করছেন, আর আপনি যদি বলেন রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, তাহলে আমি কি আল্লাহর নবীর উম্মত না আবু জাহেলের উম্মত? কথা না, আমরা তো আল্লাহর নবীর উম্মত হইতে পারেন না। যদি আবু জাহেলের উম্মত হইতে না চান, তা বড় জোর শ্রীকৃষ্ণের উম্মত হইতে পারেন। কেন?
কারণ শ্রীকৃষ্ণ শুধু ধর্মের প্রধান ছিল, রাষ্ট্রের প্রধান কথা কইবি কি বোঝে না তো বাবা, তুই সাউন্ড বক্সটা একটু দে, ওই মাইকের হরেন এককাল কমাই দে। শ্রীকৃষ্ণ বা রাধা কৃষ্ণ হিন্দুদের ধর্মীয় প্রধান, কথা কয় না। সে শুধু ধর্মের প্রধান ছিল, রাষ্ট্রের প্রধান। গৌতম বুদ্ধ বৌদ্ধদের প্রধান, সে ধর্মের প্রধান ছিল, রাষ্ট্রের প্রধান। জোরেগণ। গুরু নানক শিখদের প্রধান, সে ধর্মের প্রধান ছিল, রাষ্ট্রের প্রধান। রাষ্ট্র নিয়ে তাদের থিম থিওরি, রাষ্ট্র কিভাবে পরিচালিত করতে হবে, এই ধরনের কোনো থিম থিওরি তাদের। তা আপনিও বলেন ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, রাষ্ট্রের সম্পর্ক নাই ভাইরা, তাহলে আপনার বড় জোর গৌতম বুদ্ধের উম্মত হইতে পারে, কথা কয় না। গুরু নানকের উম্মত হইতে পারেন, নবী মুহাম্মাদের উম্মত হইতে পারেন। কারণ আমার নবী ধর্মেরও প্রধান ছিল, রাষ্ট্রেরও। ধরে কোন রাষ্ট্রেরও। মনে রাখবেন, যারা বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, হয়তো তারা মূর্খ, হয়তো তারা কি, অথবা তারা প্রতিবন্ধী, তারা কি, কথা কয় না, অথবা পশ্চিমাদের দালাল। কেন পশ্চিমারা চায় না ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হোক। এই কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত টাউট বাটপারদেরকে আমাদেরকে চেনার তৌফিক দান করুন। বাইরে এই তো গেল একদিকের কথা। অন্যদিকে আবার একদল আলেমও বলে আমরা রাজনীতি পছন্দ করি না, বলে না? এখন একটু কমছে। কিছুদিন আগে আমরা ছোটবেলায় শুনতাম অনেক পীর, অনেক বাইরা, বড় বড় আলেম, এদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো যে হুজুর দেশে জেনার আইন, মদের আইন পাশ হইতে আছে, আপনি এর বিরুদ্ধে কোনো কথা বলেন না, আপনি ইসলামের আইন পাশ করার কোনো চেষ্টা করেন না, আপনি শুধু তালিম তাজকিয়ার মধ্যে আছেন, দাওয়াতি কাজের মধ্যে আছেন, এগুলো করা লাগবে না। তখন বলে আমরা রাজনীতি করি না। অথচ এদের কি আবার দেখা যাইতো ইলেকশনের সময় ওই কুফুরি আদর্শ বাস্তবায়ন করার যে কাফেলা, ওই কাফেলার পিছনে মাথার উপরে ছবি একটা লাগাইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমার নেতা তোমার নেতা, পল্টু ভাই পল্টু ভাই, পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওদিকে নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, খারাইয়ে মতে 100 ওয়াক্ত। এই সমস্ত গাঁজাখোরদের পিছনে অনেক আলেমদেরকেও দেখা যায় না, যায় না? জোরে গান যায় না, যায় না? যারা বারবার চুরিতে চ্যাম্পিয়ন হইছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইছে, বাইরা সুদ ঘুষ হারামি বদমাশি এমন কোনো কাম নাই যে করে না, এদের পিছনে তুমি স্লোগান দেবা আর বলবা আমি রাজনীতি পছন্দ করি না। চরমনে বিশ্বাস যেটা করে ওটা হইলো গোমরাহি, এটা কুফুরি কাজ করতেছে, নাউজুবিল্লাহ কয় না? চরমনে বিশ্বাসের বিরুদ্ধে ফতুয়া দিয়ে তুমি নামছো সমাজতন্ত্র কায়েম করতে, ধর্মনিরপেক্ষতা কায়েম করতে, সেকুলারদের আদর্শ, লেনিন কার্ল মার্ক্সের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ আছে না নাই? জোরে কোন? এগুলো কি আলেম না মুনাফিক? কথা কয় না? রাগ হইছেন? বলতে পারেন হুজুর তাহলে আলেমরা যদি এইটা করে আমরা করলে দোষ কি? বাইরে আলেমরা করলেই আপনি করতে পারবেন এরকম কোন দলিল আছে? তো অনেক আলেম তো চুরি করিয়ে ধরা পড়ছেন, আমরা চুরি জায়েজ, তা চুরি করেন, আমরা চুরি করেন। কথা বলেন, এখন কথা কইবেন। অনেকে বাটপারি করিয়া বাইরা বিভিন্ন ধরনের অপকর্ম করিয়া ধরা পড়ছে, ধরেন আলেম, আলেমের মধ্যেও খারাপ হইতে পারে না? কথা কয় না? কি পারে না? পারে না? কাজে আলেম কোন দলিল না, দলিল হইল কোরআন এবং হাদিস। দলিল কি? জোরে কোন? কোরআন হাদিসের সাথে মেলবে আমি তারে মানি, কোরআন হাদিসের সাথে মেলবে না, ও যত বড় ডক্টরের ডিগ্রি হোক, ও যত বড় আলেম হোক, মানা যাবে? যদি আলেমেরই মানা যাইতো তাহলে তো ইবলিস হইলে বড় আলেম, হ্যাঁ মানেন না? রাগ হইছে?
আলেম হইলেই যদি তাকে অনুকরণ করা যাইতো তাহলে ইবলিস বড় আলেম না? আবুল ফজল ছোট আলেম? ওই মেয়ে কথা কন কি আমার কথা খারাপ লাগতে আছে? ফজিলতের বয়ান তো শুনছেন বহুত, মিডা মিডা বয়ান, এই আমল করো ওই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব। এত সোয়াব রাখবেন কই? ইমানের দি তলা ফুডো হইয়ে রয়েছে। কত কয় না কা? ইমানের তলা কি ঠিক আছে না ফুডো হইছে? যদি ইমানের তলা ফুডা নাই হইতো এই 95% মুসলমানের দেশে জেনার আইন থাকতে পারে? মদের আইন আছে না নাই? জোরে কোন আছে না নাই? বেপরদার আইন আছে না নাই? এই আইনগুলো পাশ করে কি ফেরেশতারা ইয়া? তাহলে কবর থেকে মরা মানুষ ইয়ে করে না? আবু জাহেল আর নমরুদ ইয়ে করে? আমেরিকা থেকে আব্রাহাম লিঙ্কন ইয়ে করে না? এই দেশের জনগণে মিল্লা করে। তা যদি আপনি মিল্লা এই জেনার আইন পাশ করার সহযোগিতা করেন, যেখানে 100 জন মদখোর আছে সেখানে মদের দোকান দেওয়া জায়েজ, এই আইন পাশ করেন, আর এর পক্ষে আপনি সমর্থন দেবেন আর সহযোগিতা করবেন, আর বড় বড় ভাইরা আলেম দাবি করবেন আর মুহাদ্দিস দাবি করবেন, আপনি তো একটা বাটপার। কি কথা ঠিক না? যদি ইমানের তলা ঠিক থাকতো তাহলে 95% মুসলমানের দেশে মদের আইন থাকতে পারে না, জেনার আইন থাকতে পারে। পুরুষ কোয়ার্টারের আইন আমার দেশে, টাকার বিনিময়ে জেনা করা যাইবে, নাউযুবিল্লাহ মিন যালিক। পতিতালয়ে লাইসেন্স দেওয়া হয়, আরে পতিতাদেরকে বলা হয় যৌনকর্মী, নাউযুবিল্লাহ। এদেরকে বেশ্যা বললে বাইরে অনেকে অনেক সুশীল বলে, এটাও তো একটা কাজ, এটা তো তারা কর্ম করে খাচ্ছে, এটাকে আপনার ছোট নজরে দেখবেন কেন? আছে না? কথা কয় না? এই জন্য সুশীল অর্থাৎ ভালো নাপিত। সুশীল মানে কি? কথা কয় না। সুশীল মানে ভালো নাপিত। এই নাপিতের গোষ্ঠী তাদেরকে নাম দিয়েছে যৌনকর্মী। এটাও বলে একটা কাজ, কর্ম। এই কর্ম করিয়ে খাওয়া যায় আমাদের দেশে? এই লাইসেন্স আছে না নাই? কতক্ষণ? 18 বছর হওয়ার আগে বিয়ে দিলে যে বিয়ে দেবে তারও জেল, যে বিয়ে পড়াইবে তারও জেল, যে সাক্ষী দেবে তারও জেল, বাপেরও জেল, মায়েরও জেল, ইমাম সাহেবেরও জেল, মুয়াজ্জিন সাহেবেরও জেল। যেগুলো বিয়ে খাইতে গেছে এগুলোরও পারলে ধরে। এরকম ঘটনা হয় না দুই একটা? আমার এলাকায় বহুত ঘটনা ঘটছে। ভাইরা গরিব মানুষ বিবাহের আয়োজন করছে, গরু টরু জবাই দিছে, মাত্র 6 মাস বাকি, 18 বছর হয় না মাইয়া। কয় মাস? বাপও নাই মাও নাই, অসহায় একটা মেয়ে। তার নিরাপত্তার জন্য বিবাহ দেওয়া খুব জরুরি। ভালো ছেলেও পাইছে, বিয়া ঠিক করছে এলাকার লোকজন, আত্মীয় স্বজন মিল্লা। আমিও সেখানে চান্দা দিছি, আমি তখন চেয়ারম্যান ছিলাম রানিং। বাইরে হঠাৎ শুনি দুপুরবেলা অনুষ্ঠান, 10টার মধ্যে সব লন্ড বন্ড, যত গরুর গোস্ত টোস্ত পাক করছে সব নিয়ে নদীতে ফেলাইছে। নাউযুবিল্লাহ। এদিকে দৌড়াই, ও ওদিকে দৌড়ায়, কেউ বাগানে পলায়, কেউ বাসায় উঠে পলায়, সব পলায়। কি হয়েছে ঘটনা? নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছে, এখানে বাল্য বিবাহ হইতেছে, এইটা প্রতিরোধ করার জন্য আসছে, এই জন্য সব পলাইতে আসছে। নাউযুবিল্লাহ। বাকি কয় মাস? জোরে কোন? 18 বছর হওয়ার আগে 6 মাস বাকি, বিয়ে দেওয়া যাইবে না। আর 16 বছরের মেয়েরা পতিতাবৃত্তি করবে, তার বিরুদ্ধে কোনো আইন পাশ করা হবে না, তার কোনো বিচার হবে না। এটা মুসলমানের আইন না, এটা হলো আবু জাহেল আর নমরুদের আইন। কথা ঠিক না বে ঠিক? এই নমরুদের আইন আমাদের দেশে আছে না নাই? জোরে কোন? তাই কুফরি আইন পরিবর্তন করার চেষ্টা করা লাগবে না? করবেন কেমন? কুফরি দলের ভোট দিয়া? হ্যাঁ কাজী বাবা, আগে ইমানের তলা ঠিক করেন, তারপর বয়ান শোনেন। মানে ইমান যদি ঠিক না থাকে, যত আমল করবেন, যত ইবাদত করবেন, কোনো ইবাদত জমা হবে? জোরে বলেন হবে? আর যে কথা বলতেছিলাম, আলেম কোনো দলিল না, দলিল হলো কোরআন এবং হাদিস। দলিল কি? কোরআন হাদিসের সাথে মেলবে, আমি তারে মানি।
কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করো এবং তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর, হক্কানি ওলামায়ে কেরাম যারা তোমাদের নেতৃত্ব দিতেছে তারা হইলে আমাদের উলিল আমর, কথা ঠিক না? তাদের অনুসরণ করো। এ কথা কার? জোরে কন। যে কোনো এক নেতার অনুসরণ করতে হবে, নেতা ছাড়াও হবে? নেতা ছাড়া হবে? নেতা ছাড়া যদি জেহাদের ময়দানে নেতা বা আমিরের হুকুম ছাড়া কেউ গলা কাটাইয়াও আসে, সে শহীদ হইবে না। কি হইবে না? মাসালা জানেন তো? আপনি চালাকি করিয়া গেছেন ফাইজলামি করতে, কিন্তু নেতার অনুমতি, কথা বলেন, নেতার অনুমতি, নেতা বলছে ঘরে বসিয়ে থাকো, আপনি চালাকি করিয়া গেছেন, আল্লাহ জেহাদ করে লাফাই পড়ছে, গলা কাটাইয়ে দিয়েছেন, শরীয়ত বলে তুমি শহীদ হও নাই, কিও নাই, কেন তোমার এই কাজের ভিতরে নেতার অনুমতি, জোরে কোন অনুমতি, কাজে নেতাও মানা জরুরি। ওই নেতা মানবো যার কথা এবং কাজের সাথে মিল আছে, যার সাথে কোরআন এবং হাদিসের সাথে মেলে, কথা কয় না? জোরে কোন। কোন টাউট বাটপার, কোন ধোকাবাজ, এদেরকে নেতা মানা যাবে? জোরে কোন যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা, বর্তমান জমানায় আমি প্রায়ই বলি, প্রায় 5 প্রকারের আলেম আছে। কয় প্রকার? জোরে কোন। 1 নম্বরে সরকারি আলেম নাই, 2 নম্বরে দরকারি আলেম, 2 নম্বরে কি, 3 নম্বরে তরকারি আলেম, 4 নম্বরে মস্কারি আলেম, আর 5 নম্বরে আছে আল্লাহর ফজলে হক্কানি আলেম। আছে না নাই? সরকারি আলেম কারা? এদেরকে দেখবেন যখন যেই সরকার ক্ষমতায় আসুক তার পক্ষে নারায়ে তাকবীর, আছে না? নাম বললে চিন্নে ফেলাইবেন, নাম বলা যাইবে না। এক নাম করা আলেম, একটা পত্রিকারও মালিক, এখন দুনিয়াতে নাই, মারা গেছে, আল্লাহ তাকে, যেহেতু আলেম ছিল আমরা দোয়া করি আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি তো দল পাল্টান, এক দল করতে পারেন না, একবার এই দল একবার ওই দল, এক দল করতে পারেন না? তখন এই আলেম উত্তর দেয়, মাওলানা সাহেব কই আমি তো কোনো দল পাল্টাই না, আমার দল তো একটাই, সরকারি দল। নাউজুবিল্লাহ, আমার দল তো একটাই, যখন যেই সরকার ক্ষমতায় আসবে আমি তো হের দলই আছি, সরকার পাল্টায় আমি তো পাল্টাই না, আমার দোষ। নাউজুবিল্লাহ। এরকম একদল সরকারি আলেম আছে না নাই? এরকম সরকারি আলেম দিয়ে কোনো দলিল দেওয়া যাইবে? কথা কইয়েন। আমি আগেই বলছি, আলেম হইলেই যদি দলিল দেওয়া যাইত তাহলে ইবলিস হইল বড় আলেম। ইবলিস কি আলেম? গিরিশচন্দ্র সেন, সেও বড় আলেম, 30 পারা কোরআনুল কারীমের বাংলা অনুবাদ লেখছে। কয়জনে পারবেন? কথা কয় না। বাংলাদেশে কয়জন আলেমে পারবে 30 পারা কোরআনুল কারীমের বাংলা অনুবাদ সহি শুদ্ধভাবে লিখতে? কথা কয় না রে। তাহলে গিরিশচন্দ্র সেন কি ছোট আলেম না বড় আলেম? কথা কয় না। তবে আলেমের যে ব্যাখ্যা, আলিমু মান আমিলা বিইলমিহি, যে এলেম অনুযায়ী আমল করবে তাকেই আলেম বলতে হবে। যদি এলেম অনুযায়ী আমল না করলে আসল অর্থে তাকে আলেম বলা হয়, তাহলে আল্লাহ পাকের আয়াতের খেলাফ হইয়া যাবে। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা, নিশ্চয়ই উলামায়ে কেরাম আমি মাওলারে সবচেয়ে বেশি ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। এরা হইল আল্লাহর সবচেয়ে বেশি ভয় করে, সে আলেমরা হইল হক্কানি আলেম, আসল অর্থে তারাই হইল আলেম। কথা ঠিক না? কিন্তু যারা আলেম দাবি করবে অথচ আল্লাহর ভয় তার মধ্যে নাই, দুনিয়ার মোহাব্বত তার মধ্যে গালেব, ভাইরা তাকে আসল অর্থে আলেম বলা যাবে? জোরে কোন যাবে? সে আলেম সাজছে কিন্তু আসল অর্থে আলেম হইতে। যেমন মসজিদে যে জুতা চুরি হয়, এই জুতা চুরি কি বাইরের মানুষে করে না মসজিদের মধ্যেই মুসল্লি সাইজে ঢোকে? কথা কয় না। টুপি মাথা দিয়ে জামাটামা গায়ে দিয়া মুসল্লি সাইজে মসজিদে ঢোকে, যখন মুসল্লিরা সব সেজদায় যায় উঠতে জোতা লিয়ে ফলায়। কথা কয় না।
আচ্ছা, ও যে নামাজ পড়তে ঢোকলো, মুসল্লি সাজলো, ও কি আসলে মুসল্লি না জোতাসর? কথা না, জোরে কন। ও নামাজের মোহাব্বতে ঢোকছে না জোতাসরির মোহাব্বতে ঢোকছে? তা যারা আলেম নাম দিয়া এই সমস্ত জালিমি কাজ কাম করে, টাউট বাটপারি করে, মনে রাখবেন ও আসল অর্থে আলেম না, ও আলেম সাজছে এই আকামটা করার সুবিধার্থে আলেম সাজছে, আসল অর্থে আলেম। জোরে করেন, আসল অর্থে আলেম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম, সরকারি আলেম আছে না নাই? 2 নম্বরে আছে দরকারি আলেম। দরকারি আলেম কারা? এই একটু জানাজা নামাজের জন্য দরকার, একটু ওয়াজ মাহফিলের জন্য দরকার, খুতবা দেওয়ার জন্য দরকার, এই ভাইরা বিভিন্ন বিবাহের জন্য দরকার, মিলাদ মাহফিল দোয়ার অনুষ্ঠানের জন্য দরকার। এই সমস্ত দরকারি কাম কাজ সারিয়া ভালো করিয়া খাইয়ে লইয়া পেট ডলতে ডলতে বাড়ি যায়। কথা কয় না? এদিকে ইসলাম মুসলমান যে ধ্বংস হইতেছে, ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ হইতে আছে, ট্রান্সজেন্ডারের আইন পাশ হইতে আছে, সমকামিতার আইন পাশ হইতেছে। ভাইরা, এমনকি আমাদের দেশে আপনার সমকামিতা অর্থাৎ ছেলে ছেলে বিয়ে করতে পারবে, জায়েজ আছে। এই কুফুরি আইন পাশ করারও পায়তারা চলতেছে। কথা ঠিক না? সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারবে না, এই ষড়যন্ত্র চলতেছে। 92% মুসলমানের দেশে ভাইরা ক্লাস 1 থেকে নিয়ে শুরু করিয়া মাস্টার ডিগ্রি পর্যন্ত একটা মুসলমানের সন্তান মুসলমানি কেমনে শিখবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা শেখার কোনো ব্যবস্থা নাই, এমনকি কালেমাটা পর্যন্ত শেখার ব্যবস্থা নাই। কথা ঠিক না বে ঠিক? ধরে কোন ঠিক না বে ঠিক? এইভাবে যে জাতিরে ধ্বংস করিয়ে দিতেছে, এর এই হুজুরের কোনো চিন্তা নেই। হুজুরের পেট ঠিক, সব ঠিক আছে না নাই? এরা হইল দরকারি আলেম। কি আলেম? এদেরকে দিয়ে কোনো দলিল দেওয়া যাইবে? 3 নম্বর হইল তরকারি আলেম। 3 নম্বরে কি? মুখস্থ করেন কি? তরকারি আলেম কারে কয়? যেমন আলু তরকারি দেখবেন ভাইরা গরুর গোস্ত খাটে, মুরগির গোস্ত খাটে, খাসির গোস্ত খাটে, হাঁসের গোস্ত খাটে। কথা কয় না? ভর্তা বানাইলেও খাটে, ভাজি বানাইলেও খাটে, আলুর দম রানলেও খাটে, টক রানলেও খাটে। ও খাটে না এমন কোনো জায়গা নেই। তো এরকম আলু তরকারি মার্কা একদল আলেম নামধারী আছে না না? জোরে কোন আছে না না? এই তরকারি মার্কা আলেমদেরকে দেখবেন বাইরে ওয়াজ মাহফিলেও আছে, সুরমা টুরমা দিয়া, অনেকে মেকআপ লিপস্টিক লাগাইয়া বলে মহলে আয় নাই? কথা কয় না? আবার দেখবেন একটা সুদী প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানটা কিসের? কথা কয় না? সুদের উপরে অর্থ লাগায়, সুদের উপরে অর্থ নেয়। এই সুদী প্রতিষ্ঠান মুসলমানের ধোঁকা দেওয়ার জন্য একটা শরিয়া বোর্ড বানাইছে। কি বোর্ড? কথা কইয়েন। ওই শরিয়া বোর্ডের প্রধান হুজুরে, হ্যাঁ হুজুরে আছে, ওয়াজ মাহফিলেও আছে, সুদের প্রতিষ্ঠানেও, আবার বেপর্দা মহিলাদের অনুষ্ঠান সেখানেও। কথা কয় না? আছে না নাই? এমনকি থিয়েটার উদ্বোধনের অনুষ্ঠান, সেই জায়গায় সূরা কেরাত দিয়া অনুষ্ঠান শুরু করে হুজুর। হ্যাঁ আছে না নাই? এইসব তরকারি মার্কা আলেম যারা সব জায়গায় মিলিয়া যায়, এদেরকে দলিল দেওয়া যাইবে? কথা কইয়েন। 4 নম্বরে কি কইছিলাম বলছেন মধ্যে কয়, অনেকেরই মনে আছে, মস্কারি আলেম। মস্কারি আলেম কারে কয়? এদেরকে দেখবেন ইসলাম নিয়ে মনে হয় যেন ইয়ের কি মস্কারি শুরু করছে। কতক্ষণ লম্বা জামা গায়ে দেয়, কতক্ষণ দেয় না, কতক্ষণ টুপি মাথায় দেয়, কতক্ষণ। কথা কইয়েন। ক্ষমতায় যখন থাকে না তখন একেবারে খুব সুন্দর, দাড়ি টাড়ি একটু লম্বা আছে, জামা টামাও আছে, টুপিও আছে। আবার একটু ক্ষমতার জ্ঞান পাইছে, টুপি ভুলেও মাথায় দেখা যায় না। আর মনে আজগুবি কথা কইতেছে, বাস্তব না আজগুবি? আবার হিন্দুদের মন্দিরে যাইয়া হিন্দু মহিলাদের হাতে সিঁদুরও হ্যাঁ লাগায়।
আবার নাম দেয় ইসলামী দল। নাই কি আছে না নাই? অর্থাৎ যেমনি খুশি তেমনি সাজে। অর্থাৎ মনে হয় ইসলাম একটা ইয়ের কি মস্কারির জিনিস, মনে চাইলে দাড়ি রাখা যাইবে, মনে চাইলে কাটা যাইবে, মনে চাইলে ছাটা যাইবে, মনে চাইলে বড় করা যাইবে, মনে চাইলে টুপি মাথায় দাও, মনে চাইলে না দাও, মনে চাইলে খারাইয়া মতো, কোনো অসুবিধা। এরকম একদল মস্কারি মার্কা আলেম আমাদের সমাজে আছে না নাই? জোরে গান আছে না নাই? একবার ফতুয়া দেয় মহিলা নেতৃত্ব হারাম, আবার যখন নিজেরা জোট করছে, নিজেদের প্রয়োজন হয়েছে, এখনকার মহিলা নেতৃত্ব হালাল। ভাই আমি মনে হয় আজগুবি কথা কইতেছি। এই মেয়ে এরকম ঘটনা ঘটায় না আমার দেশে? কয়দিন আগে হারাম কইলে হন এটা হালাল হয়েছে কিভাবে? নতুন কোন আয়াত নাজিল হয়েছে? হ্যাঁ, তোমার দলের নেতারা কি নবুয়তি দিয়েছে আল্লাহ? হ্যাঁ, তো শরীয়তের আইন পরিবর্তন হইল কিভাবে? হারাম হালাল বানানোর ক্ষমতা তোমারে কে দিয়েছে? তুমি তো একটা ভাইরা আলেম না, তুমি তো একটা বাটপার। কথা ঠিক না ভাই? ঠিক। নিজেদের প্রয়োজন হইলে হালাল আর নিজেদের প্রয়োজন হইলে হারাম। কয়েকদিন আগে এক টাউটার ফতুয়া দিয়েছে, চরমনাই এলাকায় যে রাজনীতি করে এইটা হইল ভাইরা কুফুরি তন্ত্র করে, গণতন্ত্র করে, এটা হারাম। অথচ কয়েকদিন পরই দেখা যায় ওই টাউটারের নিজে আরেকটা দলের লগে যোগ দিচ্ছে। এটা কি আলেম না বাটপার? জোরে গান, আরো জোরে গান। এই বাটপার দিয়ে কোনো দলিল দেওয়া যাবে? আর এই বাটপারদের ধোকায়ও পড়া যাবে? আর কিয়ামত যত কাছেই আসবে বাটপারের সংখ্যা বাড়বে না কমবে? আরো জোরে গান। ভণ্ড আলেম সমাজে আছে না নাই? ভণ্ড পীর, কথা কয় না? ভণ্ড নবী, ভণ্ড নবীও আছে, ভণ্ড খোদাও আছে। খোদা দাবি করার মতো লোকও এই দুনিয়াতে আছে না নাই? সব জায়গায় ভণ্ডামি আছে। এই জন্য কি ইসলাম ছাড়া যাইবে? জোরে কন। এই জন্য আলেমদেরও ছাড়া যাইবে। হক্কানি আলেম তালাশ করে নিতে হইবে। কি আলেম? জোরে কন। হক্কানি কেমনে বুঝবেন? দেখবেন যাদের কথা এবং কাজের সাথে মিল পাওয়া যায়, যা বলে তা, কথা কয় না? জোরে কন। যা বলে তা, নিজেদের প্রয়োজনে ফতুয়া পরিবর্তন করে, কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, এরকম কাজ করে। ক্ষমতার বস্তাও যদি পায়ের কাছে ফালানো হয়, টাকার বস্তা, ক্ষমতার মোহ, এমপিগিরি, মন্ত্রীগিরি সব পায়ের কাছে গড়বে, কিন্তু ইসলামের সাথে যদি সাংঘর্ষিক হয়, ঈমান আমলের সাথে সাংঘর্ষিক হয়, 1000 কোটি টাকার বস্তা বাম পাও দিয়ে টাস করে লাথি মারবে। কথা কয় না কা? ইসলামকে বাদ দিয়া কোন ধরনের ফতুয়া পরিবর্তন করিয়া চলার কোন চিন্তা তাদের মধ্যে। তো দলিল দিতে চান, এরকম হক্কানি আলেমদেরকে দিয়ে দেন। কোন টাউট বাটপার দিয়ে দলিল দেওয়া যাবে? জোরে কোন যাবে? আর মনে রাখবেন, কিয়ামত যত কাছেই আসবে ফিতনা তত বাড়বে না কমবে? এই জন্য কি আলেম ওলামাদেরকে ছাড়িয়ে যাওয়া যাইবে? কথা কয় না? ইসলাম ছাড়া যাইবে? ভাইরা তেলের মধ্যে ভেজাল আছে না নাই? ছাড়ছেন কয়জনে খাওয়া? কত কয় না? ঘটনা কি? তেল খাওয়া ছাড়লেন না? চাউলের মধ্যে ভেজাল আছে না নাই? চাউল খাওয়া ছাড়ছেন কয়জনে? কত কইয়েন? ঘির মধ্যে ভেজাল আছে না নাই? ঘি খাওয়া ছাড়ছেন কয়জনে? হ্যাঁ, ও ওইটা ভালো বোঝেন আর এইটা বোঝেন না। সব জিনিসই ভেজাল আছে এবং থাকবে। আর দুনিয়ার পরীক্ষাটাই তো এই জায়গায়, আপনি আসলটা তালাশ করেন কিনা এটা আল্লাহ দেখবে। কথা কয় না? আপনার দায়িত্ব হইল আসলটা তালাশ করিয়ে নেওয়া। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হক্কানি আলেমদের অনুসরণ করার তৌফিক দান করুক। বাইরে যে কথাগুলো বললাম, অনেকে মনে হয় একটু রাগ হইছেন। রাগ হইছে অনেকে, দুই একজন উঠিয়াও গেছে। আমি কন না, অনেকের কলিজের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। কেন বুঝছে তো কোন জায়গায় পোস্টটা দিছি, পোস্টটা কোন জায়গায় পড়ছে বুঝছে না। ভাইরা মিডিয়া সুন্নাতের কথা কইলে সবাই খুশি, আমি খুব ভালো করে জানি।
খালি এই জায়গায় ফজিলতের বয়ান করতাম, ভাই এই আমল করো, আর কিছু লাগবে না, জান্নাতে চলে যাবা। তুমি যাবা তো যাবা, তোমার 14 গোষ্ঠী তাও যাইবে। এই আমল করো ওই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব। খালি ফজিলতের বয়ান, দেখবেন সবাই খুশি। কথা কয় না? যেই মসজিদের ইমাম সাহেব ভাইরা আপনার পর্দার ওয়াজ করে, অথচ সভাপতি সাহেবের মাইয়া বেপর্দায় চলে, ওই মসজিদের ইমাম সাহেব পর্দার ওয়াজ করলে আরামে থাকতে পারে? যেই মসজিদের সেক্রেটারি সাহেব ঘুষ খায়, ওই মসজিদের ইমাম সাহেব যদি ভাইরা ঘুষের বয়ান করে, ইমাম সাহেবের অবস্থা খারাপ। ইমাম সাহেবের দোষের অভাব নাই। কথা কয় না? শান্তিতে থাকা যাবে? জোরে কথা যাবে? যেই দেশের ভিতরে অধিকাংশ মানুষই টাউট বাটপারি করে, সেকুলারিজম, মাউসুদন এবং লেনিন কার্ল মার্কসের ডেমোক্রেসি, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই কুফুরি আদর্শ বাস্তবায়ন করে, সেই দেশে এই সমস্ত আদর্শের বিরুদ্ধে কথা বললে যে আমার অবস্থা খারাপ, আগামী বছর দাওয়াত দেবেন না, আমার গালাগালি করবেন, গিবত শিকায়ত করবেন, আমি খুব ভালো করে বুঝি। কথা ঠিক না? কিন্তু সাকিতু আনিল হক শয়তানুল আখরস, বাবা হক কথা বোঝার পরে চুপ থাকলে এটা বলে গঙ্গা শয়তান। কি শয়তান? কাজে আপনারা আমার উপরে বেজার হইতে পারেন, কিন্তু গঙ্গা শয়তান হইয়া কবরে যাওয়া যাবে? জোরে কোন যাবে? শুধু মিডিয়া সুন্নাতের আমল কথা বলবেন, ভাইরা হক কথা গোপন রাখবেন। কিয়ামতের ময়দানে এই জাতীয় বক্তাদের জিহ্বাটা জাহান্নামের কেসি দিয়ে কাটবে। জোরে কোন নাউযুবিল্লাহ। কাজীরা আপনার উপর বেজার হইলেও হক কথা বন্ধ করা যাবে? জোরে কোন যাবে? আর ভাইরা এরপরেও বলছি, যদি আমার কথাগুলো ঘাড়তারা বানান্যা, আমার ভাইরা ইসলাম বিরোধী কথা বললে থাকি, আমার বানান্য কথা ঘাড়তারা মন খেয়ালি অনুযায়ী বলিয়া থাকি, এই মাহফিলের পরেই সবাই মিলে আমার জুতা মারিয়েন, আমার কোনো দাবি নেই। আমার থুথু মারিয়েন, গালি দিয়েন, কোনো দাবি নেই। আর যদি কথাগুলা সত্য বলিয়া থাকি এবং দিনের মহাব্বাতে, ইসলামের মহাব্বাতে বলিয়া থাকি, বাবা পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, টাউটারি ছাড়েন। কি কথা ঠিক না? আমরা পায়ে হাত দিয়ে বললাম, বাবা কয়দিনের দুনিয়া, এই দুনিয়া কিন্তু দেখতে না দেখতেই শেষ। কথা ঠিক না? এই রাত্রটা আপনার আমার উপর থেকে যাবে কিনা কেউ সিকিউরিটি দিতে পারেন? এই মজলিস থেকে বাড়ি যাইতে পারবো কিনা এই কথা বলার ক্ষমতা কারো আছে? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বাবা মৌয়াতের সময় যদি হইয়া যায়, 1 সেকেন্ড সময় কিন্তু আর পাবা না। আর মনে রাখবা 2 সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাকরাতুল মৌয়াতের সময়, সারা জীবন মাওলার দুশমনি করবা, টাউটগিরি করবা, বাটপারি করবা, আর আজরাইলকে দেখিয়া তাড়াতাড়ি তওবা শুরু করবা। বাবা তোমার মতো বাটপারকে মাওলায় তওবা করার সুযোগ দেবে না, ফেরাউনের মতো জবানডারে বন্ধ করিয়া দেবে। কথা ঠিক না বেঠি? জোরে গান ঠিক না বেঠি? আরেকটা হইল যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়া যাইবে, ভাইরা কিয়ামতের আখিরি দাঙ্গা বাজিয়া যাইবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক মারবে, চন্দ্র সূর্য খসিয়া খসিয়া পড়তে থাকবে, পাহাড়গুলা ধুলার মতো উঠতে থাকবে। একদল বাটপার ভাইরা পশ্চিম দিক থেকে সূর্য উঠতে দেখার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি তওবা শুরু করবে। না ভাইরা, সূর্য পশ্চিম দিক থেকে ঘোরার সঙ্গে সঙ্গে মাওলার তওবার দরজাটাও টাস করিয়া বন্ধ হইয়া যাইবে, হিসাবের খাতাটা বন্ধ করিয়া ফেলাইবে, আর তওবা গ্রহণ করা হবে না। কাজী ভাইরা এই 2 সময় আসার আগেই তওবা করা লাগবে। কথা ঠিক না বে ঠিক? জোরে গান ঠিক না বে ঠিক? কাজী বাবা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, এই মুহূর্তেই তওবা করিয়া ফেলাও। ভুল করছি, অন্যায় করছি, না বুঝিয়া করছি, শয়তানের ধোকায়, দুনিয়ার ধোকায়, দলের মোহাব্বতে, ক্ষমতার মোহাব্বতে শয়তানের ধোকায় পড়িয়া করিয়া বসছি। এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারো, খোদার কসম খাইয়াও বলতে পারি, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। তওবার মতো তওবা করতে পারলে আমার মাওলা ওয়াদা করছে, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। কাজী বাবা আমার উপরে রাগ হইয়েন না, আমার উপরে কষ্ট পাইয়েন না।
কি করছি, কি অন্যায় করছি, কি ভুল করছি, নিজের গুনার কথা মনে করে একটু মাওলার কাছে তওবা করো। একটু তওবার মতো তওবা করো। যদি তওবা করতেই পারি, আমার মাওলা বলছে মান জানি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাইদ। जब कोई बंदा बंदी मेरी तरफ आता है शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है। जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है। चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। दुनियार सबाई जखन दरजा बंद करिया देय, आमार दरजा तखनो खोला। আমি তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে খালিয়াতে ফিরাইতে পারি না। আমি মাওলা বড় দয়ার মাওলা। কাজী ভাইরা একটু দিল খুলিয়া তওবা করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। মাওলায় যেন এই ফিতনার জমানায় খাঁটি মুসলমান হইয়া ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়। বাবা, এই যে ফিতনা চলতে আছে, মাওলার খাস মেহেরবানি ছাড়া কারো বুদ্ধি দিয়া শক্তি দিয়া হকের উপরে টিকিয়া থাকা কোনোভাবে সম্ভব না, একমাত্র মাওলার খাস মেহেরবানি। এই জন্য বেশি বেশি মাওলার কাছে দোয়া করো, মাওলা রে তুমি আমাকে সঠিক রাস্তা দেখাইয়া দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কাজী ভাইরা বেশি বেশি মাওলার দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়া দেখো, আল্লাহ তোমার বান্দারা এত রাত পর্যন্ত এই জায়গায় কি করতেছে একটু দেখো। আল্লাহ এই জায়গায় কেউ খাইতেও আয় নাই, টাকার জন্য আয় নাই, জমি জমাও এখানে দেওয়া হইবে না, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য এখানে নাই, একমাত্র তোমার মোহাব্বত ছাড়া আর কোনো কারণ নাই। যখন এই এখানে নিয়েই আসছো, খালি হাতে ফিরাইয়া দিও না। খালি হাতে যদি ফিরাইয়াই দেবা, এই মজলিসে কেন নিয়ে আসছো? আল্লাহ যখন নিয়েই আসছো, খালি হাতে ফিরাইয়া দিও না। ভাইরা, দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছে ইবকু ইবকু আইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, যদি কান্না না আসে কান্নার ভান ধরো। মুখটারে ভাঙ্গিয়া সরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো। দেখবা একসময় আল্লাহর ফজল করমে চক্ষু দিয়া পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মহাব্বতে চক্ষু দিয়া পানি বাইর হইতে পারে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ওয়া তিলকা আইনা আলান নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না। ভাইরা, রাদিয়াল্লাহু তাআলা উযু করতে গেলে চেহারা লাল হইয়া যাইতো, মালিকের দরবারে কেমনে দাঁড়াবো এই ভয়ে অস্থির হইয়া যাইতো। নামাজের ভিতরে দাঁড়াইয়া খালি থরথর করে কাঁপতো। এই সমস্ত ইতিহাস মনে বললে কলিজা ভয়ে কাঁপিয়া ওঠে। তারাও তো নামাজ পড়ছে, আমরাও তো পড়ি, তারাও মালিকের ভয় করছে, আমরাও করি। আল্লাহ, আজকে আমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার নেতার ভয়ে কান্দি। আল্লাহ, পুলিশের ভয়ে আসামি কান্দে, ওস্তাদের ভয়ে ছাত্র কান্দে, বাবা মায়ের ভয়ে সন্তান কান্দে, বাবা মায়ের ভয় বাইরা মোহাব্বাতেও সন্তান কান্দে। আমার মাওলা কি এতই ছোট হইয়া গেছে রে কপাল পোড়া? আমার মাওলার ভয় কি পুলিশের চেয়েও কম হইয়া গেছে? আমার মাওলার ভয় কি নেতার চেয়েও কম? আমার মাওলার মোহাব্বত কি বাবা মায়ের চেয়েও কমিয়া গেল নারী কপাল পোড়া? আমার মাওলার ভয়ে, মাওলার মোহাব্বতে কেন চোখে পানি আসে না? আমার মাওলার ভয়ে, মাওলার মোহাব্বতে কেন শরীরে কাঁপন ওঠে না? আসলে মাওলার ভয়ও নাই, মোহাব্বতও নাই,
কপাল পুড়িয়া গেছে, কলবটা পাথরের মতো শক্ত হইয়া গেছে। বাবুরে তুমি আমাদেরকে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ। যাদের উসিলায় মাহফিল হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত ঢালিয়া দাও। আল্লাহ বাংলাদেশেও ইসলাম মুসলমানের অবস্থা ভালো না, আমার দেশের অবস্থাও ভালো না। দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, ইসলাম মুসলমান নিয়ে ষড়যন্ত্র চলে। আমাকারু আমাকারাল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও। যারা দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে শুধু ক্ষমতার স্বার্থে ষড়যন্ত্র করে, এই কপাল পোড়া বেঈমান নাফরমানদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। হয়তো হেদায়েত থাকলে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া সাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক। আল্লাহ সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো। যদি হেদায়েত নসিবে না থাকে, কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ, বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার মতো মাও নাই, বাবাও নাই, এরকম কতজন সন্তান এই মজলিসে বসা আমি জানি না। আমি দোয়া করলাম বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বন্ধু, স্ত্রী পুত্র পরিজন, ওস্তাদ শাগরেদ, প্রিয়জন, আত্মীয় স্বজন, যার যত প্রিয়জনে কবরে আসে, আল্লাহ সকলের কবরগুলা তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। আলি শাইখিন আলি মাশাইখিন আলি উস্তাদিন আলি আহবাবিন আলি আল্লাহ কুন আলাইনা আলি জামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।